আজকের ভিডিওটি হচ্ছে গোলাপ গাছের কি রোগ আসে এবং তার প্রতিকার, কি কি সমস্যা হতে পারে, রুট প্রবলেম হলে কি দেব, গাছে কোন পোকার জন্য কি ওষুধ প্রয়োগ করব, আর এই লেভেলে সুন্দর গাছ করতে গেলে তা মাটিতেই বলুন বা সিঙ্গারেই বলুন, এত সুন্দর গাছ তৈরি করতে গেলে সেই গাছ হতে গাছ ভরে ফুল পেতে চাইলে কোন জিনিসগুলি আমাদের হাতে রাখতে হবে, তা মাইক্রোনিউট্রিয়েন্টস, গ্রোথ রেগুলেটর বলুন বা বিষ বলুন, কীটনাশক বলুন, কি কি লাগবে সেই নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি নব। আপনারা দেখছেন মুখার্জি গার্ডেন ইউটিউব চ্যানেলের ভিডিও। আপনাদের প্রত্যেককেই আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগত জানাই। আপনারা অনেকেই বিভিন্ন সমস্যার কথা বলছেন। মেনলি গোলাপ গাছে কি কি সমস্যা হয়? গোলাপ গাছের পাতা পুড়ে যাচ্ছে, ফুলকুড়ি কেটে দিচ্ছে, পাতা হলুদ হচ্ছে, গাছের ডাল শুকিয়ে যাচ্ছে, সবই আলাদা ওষুধ দিতে হবে। আমি আপনাদের আজ দু একটা ওষুধ বলবো, সঙ্গে রাখুন এই কটা। এক এক করে আপনাদের বলি, সহজ হবে সমস্ত দিকটা। প্রথমে বলি, গোলাপ গাছ বসালেন, নতুন ডাল বার হলো, কচি পাতার সঙ্গে কুঁড়িও বার হলো, পাতাগুলি কুঁচকে যাচ্ছে, কুঁড়ি কালো হয়ে যাচ্ছে। এই যে পাতা কুঁকড়ে যাওয়া, সেটা গোলাপ হোক, জবা হোক বা লঙ্কা, এই যে পাতা কুঁকড়ে যাওয়া রোগটা হচ্ছে মেনলি থ্রিপস নামক পোকা। থ্রিপস পুরানো বয়স্ক গাছের পাতায় লাগে না। এই যে পুরানো পাতাগুলি গাছে রয়েছে, এতে কিন্তু থ্রিপস লাগে না। থ্রিপস কোথায় লাগে? বাগানের গাছে। এই দেখুন, এই যে নতুন শাখাটি বার হচ্ছে, ঠিক এই জায়গাটায় থ্রিপস লাগবে। প্রথমেই ডালটা বার হতে গিয়ে পাতা কুঁচকে যাবে, আর এটা প্রথমেই হলে ডালটি আর ভালোভাবে বার হবে না, তাহলে গাছের বৃদ্ধি প্রথমেই থমকে গেল। এর প্রতিকার কি এবং কি দেব আমরা? বাজারে রয়েছে অনেক রকম ওষুধ, প্রতিদিনই নতুন নতুন টেকনোলজি বার হচ্ছে, ওষুধের নামও পাল্টে যাচ্ছে। আমি যেটা বাগানে দিয়ে রেখেছি, খুব ভালো কাজ, কনফিডার 1/2 ml 1 লিটার জলে দিয়ে গাছে স্প্রে করে দেওয়া যায়। তাহলে এই থ্রিপস নামক পোকাগুলির হাত থেকে খুব সহজেই গাছের নতুন পাতা এবং নতুন ডালটিকে ভালো রাখা সম্ভব। যদি দেখেন পুরো গাছের পাতা কুঁচকে যাচ্ছে, তাহলে ডোজটা অবশ্যই বাড়াবেন। এই ক্ষেত্রে 1 ml কনফিডার 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে আপনাকে। যদি দেখেন এরকম কন্টিনিউয়াসলি বিষ প্রয়োগ করতে হয়, বিশেষ করে যারা জমিতে চাষ করেন, ব্যবসা ভিত্তিক, সেই ক্ষেত্র তৈরি হলে 1/2 ml পার লিটার বা 10 ফোঁটা, আর এর সঙ্গে যে কোনো একটি স্টিকার, এটা হচ্ছে আঠা, যে কোনো ওষুধ স্প্রে করবেন তার সঙ্গে এটা 5 ফোঁটা মিশিয়ে দেবেন। এই আঠা কেন মেশাতে হবে, কি কাজ করে? আমরা সাধারণত গাছে ওপর থেকে স্প্রে করি, যা গাছের সমস্ত অংশে পৌঁছায় না। বৃষ্টি বা কুয়াশা বেশি হলে তা ধুয়ে চলে যায়, ড্রাই ওয়েদার হলে তা শুকিয়ে যায়। এটি দিয়ে স্প্রে করলে গাছের সমস্ত অংশে পাতা কাণ্ড একদিকে পড়লে অন্যদিকে ওষুধটি খুব মসৃণভাবে পৌঁছে পোকার লুকিয়ে থাকা রাস্তা বন্ধ করে মেরে ফেলতে সাহায্য করে। আরও একটি এর ভালো কাজ হচ্ছে, গাছের মধ্যে আর্দ্রতা ধরে রাখে প্রায় 1.5-2 দিন ধরে, তার ফলে ওষুধটি সম্পূর্ণ কাজ করে।
তাহলে পাতা কুঁচকে যাওয়ার জন্য কি দেব? প্রথমেই কনফিডার, সঙ্গে স্টিকার। কনফিডার গাছে দিলে গাছ সুস্থ হলো। এরপরে আর একটা প্রবলেম গোলাপ গাছে দেখতে পাবেন, সেটা কি? পাতাগুলি জালি জালি করে ফুটো করে দিচ্ছে। পাতা কাটছে, তেমনি পাতাগুলি ফুটো ফুটো করে দিচ্ছে। ফুলের ভিতর পাপড়িগুলো খেয়ে নিচ্ছে, কুঁড়িগুলি কেটে দিচ্ছে। এর জন্য আপনাকে দিতে হবে রোগর বা টাবগর। এই ওষুধটি পার লিটার জলে 1 ml সঙ্গে 5 ফোঁটা স্টিকার মিশিয়ে কিন্তু স্প্রে করতে হবে। পাতা কাটছে, ফুলকুড়ি কাটছে, পাতা ফুটো করছে, এগুলি ল্যাদা জাতীয় পোকায় এরকম করে থাকে। এইগুলি খুব ক্ষুদ্র হতে পারে বা সাইজে বড় হলে আমরা তার চোখে অনেক সময় দেখতে পাই। আর কি অসুবিধা দেখা দেয় গাছে? সিজন চেঞ্জ হবে, শীত থেকে গরম আসবে, তখন গাছে লাগবে আর এক প্রকার রেড মাইট লাল মাকড়। দেখবেন পাতার নিচে ছোট ছোট লাল লাল এক প্রকার পোকা, খুবই ক্ষুদ্র হয় এগুলো। এই রেড মাইট লাল মাকড় গাছের পুরানো পাতায় থাকে, নতুন পাতায় নয় কিন্তু। এর জন্য কাকা খুব ভালো কাজ করে। কাকা একটা প্রোডাক্ট, এইটাকে ব্যবহার করতে পারেন। এইটা দেবেন পার লিটারে 1.5 থেকে 2 ml। অবশ্যই স্টিকার ব্যবহার করবেন। আরও একটা কথা বলি, এই রেড মাইট জব্দ ঠান্ডা জলে। যদি আপনি বরফ জল কাকা স্প্রে করার আগে গাছের পাতার নিচ দিয়ে জোরে জোরে স্প্রে করেন, তাহলে পোকাগুলি পাতা থেকে নিচে পড়ে যায়। এরপরে আপনি ওষুধ স্প্রে করুন, ভালো রেজাল্ট পাবেন। এই মাকড় জাতীয় পোকার জন্য অনেক কোম্পানির বিভিন্ন নামে কীটনাশক পাওয়া যায়। এবার দেখুন, ওয়েদার চেঞ্জ, এর সঙ্গে বাতাস, জল এবং কিছু পোকা গাছের জন্য কত ক্ষতিকর। এদের দ্বারা কিছু খারাপ জীবাণু গাছের মধ্যে প্রবেশ করে, তার ফলে গাছে ক্ষত সৃষ্টি হয়। আর এর মধ্য দিয়ে গাছে প্রবেশ করে মারণ ভাইরাস। প্রথমে গাছের পাতা ফ্যাকাশে হবে, আস্তে আস্তে পাতাগুলি হলুদ হয়ে যাবে, পাতার কিনারা চারিদিকটা কখনো কখনো শুকিয়ে যাবে, যেটা আমরা পাতা পোড়া বলে থাকি। তারপর ডালগুলির ডগ থেকে আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে। এরকমটাই গোলাপ গাছে হয়ে থাকে। গাছের বৃদ্ধি হয় না, গাছটি অনেক সময় মারাও যেতে পারে ব্যবস্থা না নিলে। তো এর জন্য চাই আমাদের ছত্রাক ভাইরাস নামক ওষুধ। প্রথম অবস্থায় প্লেন ম্যানকোজেব M45। রোগের ভয়াবহতা বাড়তে থাকলে ম্যানকোজেবের সাথে কপারযুক্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করে গাছগুলিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এই ছত্রাকনাশক যেমন M45, সাপ, রিডোমিন, ব্লু কপার, বায়োটক্স রয়েছে। তবে আমি সাপ এবং ব্লু কপার ব্যবহার করে থাকি। প্রথম অবস্থায় সাপ পার লিটারে 3-4 গ্রাম, একবার স্প্রে করার 7 দিন পর কপারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করলে এই রোগের হাত থেকে গাছকে সুস্থ করে তুলতে পারবেন। তবে অবশ্যই কিন্তু স্টিকারটি মিশিয়ে নিলে 100% কাজ পাবেন। এবার বলি আমি কি করি। পোকার জন্য গাছের বৃদ্ধি ঠিক রাখার জন্য, এমনকি সিজন চেঞ্জ হলেও গাছগুলি সজীবতায় থাকে, কাকা স্প্রে করি
15 দিনে একবার। 15 দিন হয়ে গেলেই সুপার সোনাটা গাছে স্প্রে করি, ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যাই গাছে। এই দুটি কীটনাশক জৈব এবং এর মধ্যে রয়েছে কিছু পোকামাকড় মারার সাথে সাথে যে গাছের ক্ষতি হয়, ডালপালা শুকিয়ে যায়, তার রোধ করে, গাছের পাতাকে ঘন সবুজ রাখতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টি যা গাছকে নতুন জীবনে ফিরিয়ে আনতে উদ্দীপ্ত করে, গাছের কাঠামোকে পুনরায় গড়ে তুলতে সাহায্য করে। এটি পার লিটারে 1/2 ml বেশি দিই না, সঙ্গে আমি স্টিকার ব্যবহার করে থাকি। আর রুট প্রবলেম, 2 মাস ছাড়া যদি আপনি ট্রাইকোডার্মা ভিরিডি 1 লিটার জলে গুলে মাত্র 4 থেকে 5 গ্রাম টবের মাটি ভিজিয়ে দেন, খারাপ জীবাণু নষ্ট হয়ে যায়, মাটিকে উর্বর করে তোলে। যদি দেখেন রুটগুলি বাড়ছে না, খাবার দিচ্ছেন গাছে, পোকা নাই, অথচ গাছগুলি দীর্ঘদিন ধরে বাড়ছে না, এমন অবস্থার জন্য শিকড় গাছের জন্য খাবার গ্রহণ করতে না পারা। তাই এটি প্রয়োগ করুন, সারা বছর গাছগুলি ভালো থাকবে, বৃদ্ধির সঙ্গে ফুল পাবেন। বন্ধুরা, এই ছিল গোলাপ গাছের সাধারণ পরিচর্যা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও নিকট বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রাখি। আর যে বন্ধুরা আজ মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার অনুরোধ রাখি। ভালো থাকুন সকলে, নমস্কার।